দাদা দাদা তুমি বসে দিও। হ্যাঁ মাছের মাথাটা দিয়ে দিও। মাছের মাথাটা পুরো মাছের মধ্যে ঢুকে দেবো। মানে থানার পাশে যে অটোগুলো দাঁড়িয়ে আছে এটা দিয়ে সোজা যাবে ফটিক্স যে মানে হসপিটাল, সেখানে আমরা যাচ্ছি এই অটো। অলরেডি চলে এসেছি। এই সামনে হলো ফটিক্স হসপিটালের উল্টো সাইডে। তো ফটিক্স হসপিটালের উল্টো সাইডে একমাত্র ভাইরাল মানে ভাই মানে 19 বছর বয়সে মানে এতটাই ভাইরাল হয়ে গেছে, মানে সোশ্যাল মিডিয়ায় এখন চারিদিকে ছবি দেখতে পাচ্ছি, ফেসবুক থেকে পেজ থেকে শুরু করে ইউটিউবে। একটাই নাম হলো সাউথ কলকাতায় বালিগঞ্জে হলো সাগর। এই সাগরের হলো হোটেল। তো সাগরের ব্যাকগ্রাউন্ড কিছুটা আমি জানতে পেরেছি। সাগর হলো মানে একজন ভালো স্টুডেন্ট, ITI পড়াশোনা করেছে। আর বাবা মরে যাওয়ার পরে মানে মারা যাওয়ার পরে 1.5 বছর ধরে এই দোকানটা চালিয়ে এখন মানে চালিয়ে পড়াশোনা এখনও মানে অলরেডি চালিয়ে যাচ্ছে। তারপরে কম্পিউটার শিখছে। আর তোমাদের কাছে ভাই একটাই রিকোয়েস্ট, তোমরা যদি সাউথ কলকাতায় আসো এই ভাইয়ের হোটেলে তোমরা অবশ্যই আসবে। অল্প চিপ রেঞ্জে বিভিন্ন রকম মানে থালি ভাইটা প্রোভাইড করছে। আর রান্নাটাও মোটামুটি ঠিকঠাক আছে, যে আমি একজনের কাছ দিয়ে শুনেছি, আর পাশে যে থাকছিল তার কাছ দিয়ে শুনেছি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই আসো এই ভাইয়ের এখানে। আর আমরাও খাওয়া দাওয়া করবো, আমরাও রিভিউ দেবো যে কীরকম টেস্ট। তো ততক্ষণ তোমরা সঙ্গে এই সাগরের হোটেলটা তোমাদেরই বলে দিচ্ছি যে ফটিক্স যে হসপিটালটা আছে, ফটিক্স হসপিটালে একদম উল্টো সাইডে। তো বালিগঞ্জ থেকে অটোতে তোমরা আসবে, পথ নির্দেশটা তোমাদের মানে আমি দিয়ে দিয়েছি অলরেডি। আর এই ভাইয়ের হোটেলে যে তোমরা কি কি খেতে পাবে আর ভাই কিভাবে ভাইরাল হলো টোটালটা আমি তুলে ধরার তোমাদের চেষ্টা করব। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো স্কিপ না করে। কেমন আছো? কথা বলো আর কাজ করো। তো তোমার জার্নিংটা একটুখানি যদি তুমি বলো। মোটামুটি আমরা শুনেছি যে আরও যারা ভিউয়ার্স আছে মানে দর্শকরা, তারা মানে শুনতে চাইছে। তো তুমি তো এখন মানে সাউথ কলকাতা মানে বালিগঞ্জের এখন একমাত্রই ফেমাস, মানে সাগর ভাই বলে এখন সবাই এক চান্সে চিনছে বালিগঞ্জে। মানে আমি অটোতে তোমার কথা বললাম, এখানে নামিয়ে দিল, তার মানে বুঝতে পারছো তুমি কত দূর এগিয়ে গেছো। তো আমি মানুষের ভালোবাসা পেয়েছি। সবজি থালি, সবজি প্ল্যাটারের দাম কত আছে? প্ল্যাটারটার দাম হচ্ছে এইটা সবজি থালি, তাই তো? আরেকটা রিকোয়েস্ট করার ছিল একটা। সাগর এটা কিসের বড়া হচ্ছে? ছোলার। এটা পার পিস কত? 10 টাকা? 10 টাকা পার পিস। একটু সাইড গরম ভাত আছে। আচ্ছা 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 একদম করে। এটা কি যাচ্ছে সাগর? আলু চোখা যাচ্ছে। পাশে যাচ্ছে নাকি আলু চোখা? স্পেশাল কিছু তোমাদের স্পেশাল নাকি আলু চোখা? হ্যাঁ, আমার আলু চোখাটা কাস্টমারদের খুব ফেভারিট, খুব ডিমান্ডেবল আইটেম। আলু চোখা আর আরেকটা হচ্ছে কি কিসের বড়া আছে? ছোলার ডালের বড়া। অভিনেত্রী স্বস্তিকারী খেয়ে তারপর খুব নাম করেছে। একদম স্বস্তিকারী খুবই ভালো লেগেছে আমার। হ্যাঁ, এটা আমরা কন্টেনারটা বেসিক্যালি ইউজ করি না। যখন কন্টেনারটা ইউজ করবো এবং যেরকম ভাবে কন্টেনারটা কিনে আনবো, ওটার জন্য নর্মাল প্যাকেটগুলো
ফয়েলগুলো হয় আমার নর্মালি, সেগুলো নিজের হাত থেকে নিই। থেকে এই দোকানে রিসেন্টলি এসেছি আমি, 1.5 বছর হলো একা চালাচ্ছি। কলকাতায় আমার জন্ম, আমার জন্ম কলকাতায়। বলতে গেলে বাবা মা থাকতেও কলকাতায় ছিল। হ্যাঁ, বড় পড়াশোনা করেছি কলকাতায়, বড় হয়েছে কলকাতাতে। আচ্ছা, যারা যারা ভিডিওটা দেখছো ফেসবুক বা ইউটিউব থেকে যারা যারা দেখছো, সেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদের কিন্তু একটাই অনুরোধ করবো যে এই সাগর ভাই, ছোট্ট 19 বছরের যে ছেলেটা, এই সাগর ভাইকে কিন্তু সাপোর্ট করার জন্য কিন্তু তোমরা এসো, তোমাদের টাইম মতন এসো এবং এই যদি চাও তাহলে এই সাগর ভাইকে কিন্তু একটু তোমরা সাপোর্ট করে দেবে। সাগর, আমি একটা ভিডিওতে দেখেছিলাম, তুমি ইন্টারভিউ হয়তো দিয়েছো যে পড়াশোনা যেটা, তো তুমি আইটিআই পড়াশোনা করেছো? আইটিআই পড়াশোনা করেছি, আইটিআই পর এখন আমি কম্পিউটার করছি, এক জায়গায় জব করছিলাম, এখন কম্পিউটার করছি। তো অলরেডি আমার ভিউয়ার্সরা তোমরা বুঝতেই পারছো যে আইটিআই করা একজন ছেলে খুব কষ্টের মধ্যে দিয়ে থেকেও মানে হোটেলটা চালিয়েও সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তো যারা যারা ভিউয়ার্স আছে তোমাদের একটাই রিকোয়েস্ট করব, তোমরা যদি এই সাউথ কলকাতায় আসো বালিগঞ্জে, তো আমরা মানে অবশ্যই তোমরা এই সাগরের হোটেলে তোমরা এসে খাওয়া দাওয়া করে যাবে। অবশ্যই 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 তোমরা আসবে। এই ছোট্ট ভাইটাকে তোমরা যেন আরও বড় হও তোমরা আশীর্বাদ করো, আর এগিয়ে যেতে তোমরাও এসে ওর পাশে থেকে তোমরা সাহায্য করো। সাগর, মানে তোমার এই থালিগুলো একটুখানি বলবে? থালিটা স্টার্টিং থালিটা হচ্ছে 40 টাকা, মাছের থালি হচ্ছে 50 টাকা, আর চিকেন যেটা, চিকেন হচ্ছে 80 টাকা। চিকেন 80 টাকা, তাই তো? কি কি মাছ পাওয়া যাচ্ছে? কী কী মাছ আছে? আমার হচ্ছে 5 টাকা। তো তোমরা বুঝতেই পারছো যে এই ভাইরাল ভাই, মানে এখন সাগর ভাইরাল হয়ে গেছে। তো অলরেডি কাস্টমার পিছনে রয়েছে, কাস্টমার কেউ মানে দিচ্ছে খেতে, আর সঙ্গে মানে আমাদেরও টাইম দিচ্ছে। আর তোমরা দেখো সব ভাইরা সব মানে সব ব্লগার ভাইরা সব রয়েছে, দেখে ভাইরাল হচ্ছে। এবং তারপরে তুমি এই সময় ডিজিটালের দর্শকদের কি বলবে? ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওনাদের ভালোবাসা দেওয়ার জন্য, এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। ওনারা না থাকলে হয়তো মানুষ একটা দাদা তুমি বসে মাছের মাথাটা দিয়ে দিও, মাছের মাথাটা মাছের মধ্যে ঢুকে দেবো। অনেকক্ষণ পরিষ্কার করে চলে এলো। চিকেন থালি মাত্র 80 টাকা। আর পরে এই বড়াটা দিলাম, এটা কি হলো, ছোলার ডালের বড়া 10 টাকা। সঙ্গে আছে আলু দিয়ে উঠছে, 5 মিশালি তরকারি, আলুর চোখা, পাঁপড়, ডাল আর 80 টাকা। আর এটা নিয়ে 10 টাকা, হাত দিলে এক্সট্রা। তো মোটামুটি চিকেনটা দেখে লাভ, কালারটা দেখে মনে হচ্ছে যে অসাধারণ কালারটা। আর ভাতটা মোটামুটি ঠিকই আছে, বাড়ি খাওয়ার মতো একটু মোটা আছে। রান্না ঠিক আছে? রান্না ঠিক আছে, মানে তেল কম আছে, মানে সিদ্ধ করে করা আছে, মানে তেলে এটা ভাজা না, সিদ্ধ করে করা। ভাই আমারটা দেব। এবার 5 মিশালি খাওয়াটা दीनानाथ की है এবার করে যাবো ভাই। तो हिया हिया हो गई
একটা মোটামুটি আছে। यहाँ जब झगड़ा भेलै ने मारपीट भेलै से जानकारी है ना ओकरा बिहान भेला ডালটা নিলাম, ডালটা দাদা একটু দিয়ে সাইডে পেয়ে ডালটা মোটামুটি ঠিক আছে। ডালটা এবার আমি হালকা একটু মাংসটা দিয়ে টেস্ট করি কিরকম হয়েছে দেখি। মাংস হালকা যা হয়েছে পাতলা মোটামুটি ঠিকই আছে। হোটেলে খেয়ে আমি এই নির্বাণ যে মঠ এর ভিতরে আমি যাচ্ছি, দেখাচ্ছি খুব নিরিবিলি পরিবেশ। তো দুপুরের লাঞ্চ মানে টাইম হয়ে গেছে, মানে লাঞ্চ করে অলরেডি তার উল্টো সাইডে যখন এই অপূর্ব সুন্দর যে মঠটা রয়েছে সেই মঠটা আমি এখন তোমাদের তুলে ধরছি। তো দেখো তোমরা, আর এই মঠটা হলো দুপুর 3:30টার সময় খোলা থাকবে। তো এখন বন্ধ আছে, তবুও তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখো। খুব নিরিবিলি পরিবেশ, আর চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ ফুল দিয়ে সাজানো রয়েছে, গাছপালা রয়েছে একদম রাস্তার পাশে। এই হলো মঠ। এটা হলো নির্বাণ মঠ। তুলসী গাছগুলো অপূর্ব তুলসী গাছ, আর ভিতরে একটা ছোট্ট লেক টাইপের রয়েছে, সুইমিং পুল টাইপের, চারিদিকে বাঁধানো। তোমরা যারা যারা এই সাগর ভাইয়ের হোটেলে আসবে অবশ্যই তোমরা উল্টো সাইডে এই মঠে, মানে যে মঠ রয়েছে, তোমরা অবশ্যই এসে এখানে ঘুরে যেও। আর খুব মনোরম পরিবেশ আর ফাঁকা নিরিবিলি। দেখো তোমরা ফুলগুলো দেখতে পারবে কিভাবে ফুলগুলো সাজানো রয়েছে। তো তোমরা অবশ্যই এসো। পুস্তক বিক্রয় কেন্দ্র, মানে এখানে বিভিন্ন রকম বই তোমরা কিনতে পারবে এই মঠের ভিতরে। আর এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। তো সামনেই গরমকাল, তোমরা বুঝতেই পারছো এখানে ঠান্ডা পানীয় জল লেখাই রয়েছে, আর দয়া করে কেউ হাত ধোবেন না লেখা রয়েছে। আর এইখানে হলো দাতব্য চিকিৎসালয়, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আমি তো সাগরের হোটেলে মানে রিভিউটা তোমাদের দিলাম, আর সাগরের হোটেল তোমাদের দেখালাম। তো 19 বছর বয়সে বাচ্চা ছেলে, মানে আমাদের থেকে অনেক ছোটই, এই অল্প বয়সের ছেলে এত বড় হোটেল চালাচ্ছে, আর টোটালটা হলো ভাইরাল হয়ে গেছে। তো এখানে এসে শুনেছি মানে আমাদের টলিউডের যে ফিল্ম জগতের মানে একজন
মানে খুব পরিচিত নায়িকা স্বস্তিকা দিয়ে এসেছিলো এখানে হোটেলে এসে খেয়ে দিয়ে গেছে। আর সবথেকে বড় ব্যাপার ছেলেটা হলো মানে পড়াশোনা এখনও করে, আর মোটামুটি তোমাদের দেখিয়েছি যে প্রচণ্ড ভাইরাল হয়ে গেছে, সব মানে ব্লগাররা এখানে এসে ব্লগ করছে। আর খাবারের টেস্ট মোটামুটি ঠিক আছে। তো বাচ্চা মানে ছোট মানুষ আস্তে আস্তে আরও বড় হবে, তখনও রান্না আরও বেটার হবে। তো এখন অল্প বয়স, তো 19-20 আমাদেরও হয়, সবারই হয়, তো সেটা বললে হবে না। তো আমরা সবাই বলবো, আর সবাই যেন আরও বড় হোক, আরও নিজের নাম প্রতিষ্ঠিতা করুক, এটাই চাইবো। আর অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। খাওয়া দাওয়ার পরে তার উল্টো সাইডে আমি নবনির্মাণ যে মঠটা রয়েছে একদম সাগরের হোটেলের উল্টো সাইডে, সেই মঠে এসে আমি ভিডিওটা করছি। তো কি করব, দুপুরে লাঞ্চ করার পরে একটু টাইম স্পেন্ড করতে হবে, একটু সময় কাটাতে হবে। এখানে এসে একটু সময় কাটালাম, ভিডিওটাও করলাম, আর আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তো আমি রাজু, বাঙালির দিন যাপন। তো তোমরা যারা দেখছো এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো, আর তোমরা সাবস্ক্রাইব যারা করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর খুব তাড়াতাড়ি আমার পেজে 2 দিন 1 রাত্রির একটা ছোট্ট ট্যুর ব্লগ আসছে। আর ততক্ষণ তোমরা সঙ্গে থেকো, আমাকে একদম ভুলে যেও না। আর ভালো লাগলে তোমরা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অবশ্যই তোমরা শেয়ার করে দিও। আমার ইউটিউব পেজের নামেই হলো ফেসবুক পেজ, মানে ইউটিউবে যে আমার বাঙালির দিন যাপন, ফেসবুকেও আমার একই নাম বাঙালির দিন যাপন, আর ইনস্টাগ্রামে রয়েছে রাজু দি বেস্ট। তোমরা যারা ফলো করোনি তোমরা অবশ্যই ফলো করো। সবাই সুস্থ দেখো, এই শুভ কামনা রইল। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, বাই বাই।